বিসমিল্লাহির রহমানির রহিম। লাইলাতুল কদরের রাতের আমল করতে এই গাইডলাইনটি দেখতে পারেন। সর্বদা চেষ্টা করবেন দুপুরের দিকে একটু বিশ্রাম করে নিতে, যেন রাত জেগে ইবাদত করতে এনার্জি পাওয়া যায় ইনশাআল্লাহ। গোসল থেকে শুরু করে সকল ধরনের বড় কাজ আগেভাগেই সেরে রাখতে হবে। মাগরিবের পর এক মুহূর্ত সময় নষ্ট করা যাবে না। 1 নাম্বার, মাগরিবের পর থেকে অহেতুক আলোচনা আড্ডা দেওয়া থেকে বিরত থাকুন। হাতের কোনো কাজ থাকলেও মুখে দোয়া জিকির করতে থাকুন। 2 নাম্বার, মাগরিবের পর থেকে কদরের রাত শুরু, তাই ইফতারের পর আপনি কোন ধরনের কথা উচ্চারণ করছেন খেয়াল রাখবেন। গীবত পরনিন্দা হয়ে গেলেও এ সমস্ত গুনাহ প্রভাব যেন আপনার কদরের রাত যেন নষ্ট না হয়ে যায়। 3 নাম্বার, মাগরিবের নামাজের পর সন্ধ্যায় দোয়া জিকির এগুলো বই দেখেও ভালোভাবে শেষ করুন। এগুলো আপনার পুরো রাতের ইবাদতে সহজ করে তুলবে, শয়তানের ওয়াসওয়াসা থেকে রক্ষা করবে ইনশাআল্লাহ। 4 নাম্বার, এশার নামাজ ভাইয়েরা তো মসজিদে পড়বে, আর বোনেরা যারা ঘরে থাকবেন একই সময়ে নামাজ শুরু করে দিবেন, যাতে সম্পূর্ণ এনার্জি নিয়ে লম্বা সময় ধরে নামাজ পড়তে পারেন। 5 নাম্বার, এরপর কিছুটা বিশ্রাম নিন। এরপর কদরের নিয়তে 2 রাকাত করে আপনার ইচ্ছা অনুযায়ী নফল নামাজ আদায় করুন। নামাজ শেষে কোরআন পড়তে পারলে রাত 12টা-1টা পর্যন্ত কোরআন পড়ুন। 6 নাম্বার, রাত 1টা থেকে 2টা পর্যন্ত জিকির করুন। যেমন কদর রাতের সর্বশ্রেষ্ঠ দোয়া বেশি বেশি পড়তে থাকুন। আল্লাহুম্মা ইন্না আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। আপনার জান্নাতে একটা একটা করে গাছ লাগাতে থাকুন লাইলাতুল কদরের রাতে। সুবহান আল্লাহিল আজিম, সুবহান আল্লাহিল বিহামদিহি এই জিকিরের মাধ্যমে। আরও জিকির করুন সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 100 বার করে, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আস্তাগফিরুল্লাহ 100 বারেরও বেশি সম্ভব হলে পড়তে পারেন। বেশি বেশি দরুদ পড়া, সুবহান আল্লাহিল বিহামদিহি কমপক্ষে 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির কমপক্ষে 100 বার। দোয়া ইউনুস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন যতবার মন চায় পড়তে পারেন। সুবহান আল্লাহিল বিহামদিহি সুবহান আল্লাহিল আযীম কমপক্ষে 100 বার। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পড়তে পারেন। সূরা ইখলাস যত পারেন পড়তে পারেন। সাইয়াদুল ইস্তিগফার পাঠ করতে পারেন। সূরা মুলক পাঠ করতে পারেন। সূরা বাকারার শেষ 2 আয়াত পাঠ করতে পারেন। কোরআনে উল্লেখিত দোয়াগুলো পাঠ করতে পারেন। জান্নাত প্রার্থনা করা এবং জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতুল ফিরদাউস, আল্লাহুম্মা আজরিনি মিনান নার। রাত 2টা থেকে 3টা পর্যন্ত আবার নামাজ পড়ুন, তাহাজ্জুদের নামাজ। এবার ধীরে ধীরে শুরু করুন রুকু এবং সিজদা। অনেকক্ষণ সময় ধরে, বিশেষ করে সিজদায় অবলম্ব সময় নিয়ে দোয়া করবেন। সিজদায় বেশি বেশি সময় ব্যয় করুন। 7 নাম্বার, তারপর চাইলে আপনি সালাতুল হাজতের নামাজ পড়তে পারেন। মনের বোধ প্রয়োজন এই নামাজ পড়তে পারেন। এটা নফল নামাজ 2 রাকাত করে আপনার ইচ্ছা অনুযায়ী আদায় করতে পারেন। 8 নাম্বার, শেষ রাত অবশ্যই হাত তুলুন মালিকের কাছে। আপনার প্রয়োজনও সব কিছু খুলে বলুন, চোখের পানি ফেলে বলুন, হে আমার মালিক, আমি আপনার ইবাদত করি এবং আপনার কাছেই হাত পেতেছি। 9 সেহরি খান। 10 ফরজ নামাজ পড়ুন। রমজানের শেষ 10 দিনের বেজোর রাতগুলো যে কোনো রাতে শবে কদর হয়ে যেতে পারে, তাই শবে কদর রাত মিস করতে না চাইলে রমজানের শেষ 10 দিন বেজোর রাত আমল করুন। আল্লাহ আমাদের লাইলাতুল কদর পর্যন্ত পৌঁছে দেওয়ার তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।